আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল। আওয়াজটা ভাই একটু যেমন টানছে ওটাকে একটু বন্ধ করে হালকা বেসটাকে কম করেন, একবার আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল, তুমি আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল। আর সকাল সন্ধ্যা মনে পড়ে দয়ার নবীর কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যায় না ঘরে থাকা। আর সকাল সন্ধ্যা মনে পড়ে রাসূলুল্লাহর কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যায় না ঘরে থাকা। ও গো নবী দয়া করে ও গো নবী দয়া করে আমায় দেখতে দিও সকলের ঘরে। আর সারা জীবন রইব পরে, সারা জীবন রইব পরে তোমার পায়ের ধুল। তুমি আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল, তুমি আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল। যদি বুঝতে পারছেন তো জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবে কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, আর সবে কিছু তৈরি হলো দয়ার নবীর গুণে। সবে কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, আর সবে কিছু তৈরি হলো দয়ার নবীর গুণে। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, তুমি আল্লাহ পাকের এতই প্যারা, ও গো মা আমিনার নয়ন তারা। তো জাহানের বাদশা এলো, তো জাহানের নবী এলো মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল, তুমি আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল। আরেকবার জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, আর লক্ষ লক্ষ ফেরেশতারা মা আমেনার ঘরে, আর লক্ষ লক্ষ ফেরেশতারা মা আমেনার ঘরে। ও গহর গালে মান ফেরেশতারা, ও গহর গালে মান ফেরেশতারা, আর সালাম দে নবীকে তারা। হুর গালে মান ফেরেশতারা, আর সালাম দে নবীকে তারা। তো জাহানের বাদশা এলো
উম্মতের রাসূল তুমি আল্লাহ পাকের নূর মা আমেনা বাগের ফুল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল। আরেকবার সকলে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আমার নবী যখন এলো এই দুনিয়াতে আর কাবার মূর্তি আসার খেয়ে পরে সাজদাতে আরে আমার নবী যখন এলো এই দুনিয়াতে আর কাবার মূর্তি আসার খেয়ে পরে সাজদাতে ও গো কাবা ভরা ঝুঁকে ঝুঁকে ও গো কাবা ভরা ঝুঁকে ঝুঁকে ও সালাম দে নবীর দিকে কাবা ভরা ঝুঁকে ঝুঁকে ও গো মা আমিনার ঘরের দিকে তো জাহানের নবী এলো মুহাম্মদ রাসূল আল্লাহ পাকের নূর গো মা আমিনা বাগের ফুল। ছন্দ জোরে বলুন সুবহানাল্লাহ তুমি আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল। ওগো দয়ার নবীর কথা শুনে যারা যারা জ্বলে আর হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। ওগো দয়াল নবীর কথা শুনে যারা যারা জ্বলে আর হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। ওগো ভেঙ্গে যাবে দুশমন যারা ওগো লাগাও আমার নবীর নারা চলনে ওয়ালা নষ্ট হবে চলনে ওয়ালা নষ্ট হবে তুই জগতের কুল। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারে রিসালাত। বেশক বেশক ব্রাদার ইসলাম যাই হোক ইনশাআল্লাহ আপনাদের মাঝে সাঝে গজল আমি দিতেই থাকবো। আসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেন মুহাব্বত সম্পর্কে। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও তুমি জানিয়ে দাও তুমি প্রচার করে দাও তোমার উম্মত উম্মতিদের কাছে যদি খোদাকে রাজি করতে হয়, যদি খোদাকে আপন করতে চায়, যদি খোদাকে দোষ বানাতে চায় তাহলে তারা যেন তোমার ইত্তেবা করে, তারা যেন তোমাকে ভালোবাসে, তারা যেন তোমার হয়ে যায়। এ বন্ধু যে তোমার হবে, যে তোমাকে ভালোবাসবে, যে তোমার হয়ে যাবে, আমি আল্লাহ তার প্রতি আপনার রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমার হবে আমি আল্লাহ তার হব। এটাই শুধু নয় যে আমি আল্লাহ তার হব, আরো বলছে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমার বন্ধুর হবে, যে আমার হাবিবের হবে, আমি তো তার হবই, সাথে তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে maaf করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে তার জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দেব। বেরাদার বন্ধুগণ ভাই, এখান থেকে বোঝা যায় তো ভালোবাসতে হবে বেশি কাকে? নবীকে।
ভালো বাঁচতে হবে বেশি নবীকে নিজের থেকেও বেশি, জানের থেকেও বেশি, প্রাণের থেকেও বেশি, সন্তানের থেকেও বেশি, দৌলতের থেকেও বেশি, সোনা চাঁদির থেকেও বেশি, ঘর বাড়ির থেকেও বেশি, জমি জায়গার থেকেও বেশি, সবার থেকে বেশি ভালো বাঁচতে হবে আমার নবীকে বেশি। জোরে বলো, ভালোবাসতে হবে আমার নবীকে বেশি। আপনি আমি মুসলমান, ভালো তো বাসি, কিন্তু ভালোবাসার মতো বাঁচতে পারি না। নিজেকে নবীর আশিক দাবি করি, নিজেকে নবীর প্রেমিক দাবি করি, আর মেলাতে ঘুরে বেড়াচ্ছি নাকি? হাজার হাজার মানুষ মেলাতে ঘুরছে, ঘুরে না? হ্যাঁ, হাজার হাজার মানুষ মেলাতে ঘুরছে। বাড়িতে বলে এসেছে নিজের মাকে, নিজের মা বাপকে, আমি অমুক জায়গাতে যাচ্ছি জলসা শোনার জন্য। ব্রাদার, ও জলসা শুনতে না, আপনার জলসার স্টেজে না বসে উনি ঘুরতেছে মেলাতে, মানে নিজের মাকে ধোকা দিচ্ছে, মানে নিজের বাপকে ধোকা দিচ্ছে। ব্রাদার, বন্ধুগণ, ভাই, একে নবীর আশিক বলে না। নবীর আশিক নামাজ কাজা করে না। আজ নবীর আশিকদের দেখুন, নিজেকে বলে আমি নবীর আশিক, নামি নবীর প্রেমিক, নামাজ কাজা, নামাজ নাই, সারা রাত্রি জলসা, নামাজ কাজা, ওকে আপনার নবীর আশিক বলা যাবে? হ্যাঁ, সারা রাত্রি জলসা শুনলো, এক কান দিয়ে শুনেছে, দ্বিতীয় কান দিয়ে বার হয়ে গেল, একে নবীর আশিক বলে না। নবীর আশিকেরাই তো নামাজ পড়ে নাকি? যে নবীর আশিক হয় সে তার জন্যই তো নামাজ, সেই তো নামাজ পড়ে। দোস্ত, বন্ধুগণ, ভাই, আজ আপনার আমার নামাজ নাই, সুদ বন্ধ নাই, জেনা বন্ধ নাই, বেরাদার হারাম বন্ধ নাই, সব খালি আপনার নিজেকে দাবি করছি আপনি আমি নবীর আশিক, নবীর প্রেমিক। কেমন নবীর প্রেমিক? নবী আমার বলছেন নামাজ হলো আমি নবীর চোখের ঠান্ডা। আপনি আমি নামাজটাই ছেড়ে দিয়েছি, তো কেমন নবীর আশিক হলাম বলেন? মুসলমান ভাই, বেরাদার, বন্ধুগণ, আমি বলতে চাই, আজ জলসা করছেন, জলসা, এই জলসাটা যদি 20 বছর না করা যায়, কোনো গুনাহ হবে? হ্যাঁ, কোনো পাপ হবে? কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। কিন্তু যদি বেরাদার, বন্ধুগণ, ভাই, এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দিই, তো গুনাহ হবে কিনা? গুনাহ হবে, পাপ হবে। কত বড় গুনাহ! মুসলমান, আপনার একটা মানুষ যদি জেনে শুনে, শরীর ভালো, আপনার স্বাস্থ্য ভালো, হাত ভালো, পা ভালো, চোখ ভালো, কান ভালো, সমস্ত শরীরটা ভালো থাকার পরেও জেনে শুনে নামাজকে ছেড়ে দেওয়া, মুসলমান ভাই, একজন কাতিল আর একজন জানির থেকেও বেশি বড় গুনাহগার হয়। চিন্তা করে দেখুন, মুসলমান, আপনি আমি নামাজ পড়ি না, তাহলে দেখেন একে কেমন করে নবীর আশিক বলবেন? আপনার থেকে বড় আশিক ছিলেন, আপনার থেকে বড় প্রেমিক ছিলেন সাহাবাগণেরা। বেরাদার, এত ওরা নবীকে ভালোবাসতেন, জান দিয়ে দিতেন, নবীকে কষ্ট দিতেন না, প্রাণ দিয়ে দিতেন, নবীকে দুঃখ দিতেন না। বেরাদার, এই সাহাবীরা, ওদের জিন্দেগি খুলে দেখুন, আবু বকর সিদ্দিকের মতো কেউ নবীকে ভালোবাসতে পারেনি, পারবেও না। মুসলমান ভাই, এই আবু বকরের জিন্দেগি খুলে দেখুন, তার কি নামাজ কাজা হয়েছে নাকি? হযরতে উমরের জিন্দেগি খুলে দেখুন, তার কি নামাজ কাজা হয়েছে নাকি? হযরতে বেরাদার, বন্ধুগণ, ভাই, হযরতে আলীর জিন্দেগি খুলে দেখুন, উসমান গনির জিন্দেগি খুলে দেখুন, সাহাবাগণের জিন্দেগি খুলে দেখুন, নামাজ কাজা আছে নাকি? মুসলমান, একে বলে নবীর আশিক, একে বলে নবীর প্রেমিক, যার এক ওয়াক্তের নামাজ কাজা নাই। আর আপনি আমি নবীর আশিক, নামাজ নাই, আপনি আমি নবীর আশিক, আপনার রোজা নাই, হজ নাই, যাকাত নাই। বেরাদার, এই নবীর আশিক হয় না। আপনার আবু বকর নবীকে ভালোবেসেছেন, দেখেন কতটা, জানের থেকেও বেশি। জোরে বলো। শুনেছেন হয়তো যে ওনার বেটা বদরের ময়দানে যুদ্ধের সময়, যখন ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, ওই সময় আবু বকর সিদ্দিকের বেটা ছিলেন কার দিকে?
আবু জেহেলের দিকে। কার দিকে? আবু জেহেলের দিকে। আর আবু বকর ছিলেন নবীর দিকে, মুসলমান। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলামে আসার পর আবু বকর সিদ্দিককে বলছেন, আব্বা একটা কথা আমার বারবার মনে আসতেছে। কি বেটা বলো? বলছে বদরের ময়দানে আব্বা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময় আমার তালওয়ারটা কিন্তু আপনার মাথার উপরে আমার বারবার এসেছিল। কি? বারবার। কিন্তু আব্বা আপনাকে আমি ছেড়ে দিয়েছিলাম। বেরাদার আবু বকর সিদ্দিক বলে, বেটা তুমি আমায় ছেড়ে দিয়েছিলে কারণটা কি একটুখানি বলো। বলে আব্বাজি আমার তালওয়ারটা যখন আপনার গলার উপরে উঠেছিল, আপনাকে আমার মনে হয়েছিল আপনি আমার আব্বা লাগেন, আপনার প্রতি আমার দয়া হয়েছিল, আপনার প্রতি আমার মায়া হয়েছিল, আপনার প্রতি আমার ভালোবাসা হয়েছিল আব্বা, যার কারণে আমি আপনার উপরে তলোয়ার চালাতে পারিনি। আপনি বাপ, এই জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। আপনি আমার আব্বা লাগেন, এই জন্য আপনাকে ছেড়ে দিয়েছিলাম। এ বারাদার আবু বকর সিদ্দিক কে ছিলেন? দেখো বারাদার আবু বকর সিদ্দিক বলতেছে, বেটা ওই দিন তো তোমার তলোয়ার আমার উপরে উঠেছিল, তুমি আমায় ছেড়ে দিয়েছিলে, তুমি আমায় ছেড়ে দিয়েছিলে, আব্বা বলে ছেড়ে দিয়েছিলে, আব্বা মুখ কাছে মায়া এসেছিল তাই। কিন্তু বেটা তোমার কিসমত ভালো ছিল, ওই দিন আমার তলোয়ারটা তোমার উপর উঠে যায়নি। ওরে বেটা শোনো, যদি ওই দিন আমার তলোয়ার খানা তোমার উপর গলার উপর উঠে যেত, আমি তোমাকে বেটা মনে করে ছেড়ে দিতাম না। বেটা আমি দুশমনে রাসূল মনে করে আমি তোমার গলাটা কেটে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি আপনাদের ক্ষতি আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে লাভ আমার না আপনাদের? আপনাদের। কেন? একবার সুবহানাল্লাহ বলবেন 90টি নেকি পাবেন। কয়টি? জোরে বলুন, কয়টি? 90টি। আর হাসরের ময়দানে একটি নেকি যদি কম হয় তো ছটপট করবে, কেউ আপনাকে দেবে না, কেউ একটা নেকি দেবে না। তো আজকে নেকি সুবহানাল্লাহ বললে 90টা নেকি লেখা হয়, তো কমজোসি কেন করছেন? যত বলবেন তত আপনার লাভ। তবে বক্তা একটু হৌসলা পাবে নাকি? বক্তা একটু হৌসলা পাবে। একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ। ভালোবাসেন এই আবু বকর সিদ্দিক। কবি বলছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে?
বেটা যাবে না বিবি যাবে, না আপনার বাপ যাবে, না আপনার মা যাবে, না আপনার কেউ সঙ্গে যাবে, আপনার আমার সঙ্গে কেউ যাবে না। বেড়াদার অন্ধকার কবরে, ওই কবরে আপনাকে আমাকে একাই যেতে হবে। যে কবরে দরওয়াজা হবে না, যে কবরে গেট হবে না, যে কবরে জানালা হবে না, যে কবরে খিড়কি হবে না, যে কবরে বাতি লাইট কিছু নাই, ওই কবরে আপনি একাই। মুসলমান ভাই, তাই আপনাকে কবরের ফিকিরটা দুনিয়াতে বেশি করতে হবে, কবরের চিন্তাটা দুনিয়া আপনার বেশি করতে হবে। দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্তের নামাজ আপনাকে সঙ্গে করে নিতে হবে, আর রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে গেঁথে নিয়ে যেতে হবে। দেখবেন যেই কবরের ভিতরে বেটা বেটি বাপ মা বিবি কেউ দেখা দেয় না, দেখবেন সেই কবরে দয়ার নবী মায়ার নবী মুস্তাফা দেখা দেবে। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি নবীর আশিক আছেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, এই নবীর কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। আসুন বেরাদার, আমি আপনাদের একটু